আমরা এখন শুরু করব দ্য লাইফ ডিভাইন দিব্যজীবন পাঠ ও আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে চেষ্টা করছি। গত সপ্তাহে সম্ভব হয়নি, একটা বিশেষ কারণে করা যায়নি, পাঠ করতে পারিনি। তো তার আগে আমরা যতটুকু পড়েছিলাম, দ্য লাইফ ডিভাইনের যে অংশ আমরা পড়ছি, দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার, শেষ যেখানে পড়েছিলাম সে জায়গাটা ওই যে two primary faculties of the truth consciousness soul, সত্য চেতনার দুটি মুখ্য বৃত্তির কথা বৈদিক ঋষিবৃন্দ বলেছেন, সে কথাই উল্লেখ করেছেন শ্রী অরবিন্দ। তো সত্য চেতনার যে দুটি মুখ্য বৃত্তি, সে দুটিকে আমরা জানি যে একটা হচ্ছে সেই চোখে দেখা আর একটা কানে শোনা। তা অতিমানসী সত্য চেতনার প্রভাবে সাধারণ যে আমাদের দৃষ্টিশক্তি, সেটা ট্রুথ ভিশন হয়ে উঠতে পারে, দিব্য দর্শন হয়ে উঠতে পারে। আবার যা শুনি, সাধারণভাবে যা শুনি কান দিয়ে, শ্রবণ দিয়ে, সেটা ট্রুথ অডিশন হয়ে উঠতে পারে, অর্থাৎ দিব্য শ্রুতি হয়ে উঠতে পারে। এই আস্থার কথা, দিব্য ভাব নিয়ে, দিব্য উপলব্ধি নিয়ে যে ঋষিবৃন্দ যে কথা বলেছেন, শ্রী অরবিন্দ তার পুনরায় উল্লেখ করেছেন। তাহলে মানুষের যে মানসিকতা, মনোময়তা, তাতে দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু অতিমানসী চেতনা সেখানে যদি আসে, আমাদের সাধারণ মনোময়তার মধ্যেও তো অতিমানসী চেতনা আসবেন, আসবেন, নিশ্চিত করে আসবেন। তার জন্যই আমাদের প্রস্তুতি চলেছে। তো মানুষই মনের যে বোধ যতটুকু, তাতেও তো গভীরতা আসে। আর যত বেশি গভীরতা আসতে থাকে, তত বেশি করে আমরা অতিমানসী সত্য চেতনার যে চেতনাবোধ গভীরতর, সত্যতর, মহত্তর, তাকে আমরা সেই চেতনাবোধে আমরা জাগ্রত হয়ে উঠতে পারি। এটা বড় আস্থার কথা, খুব আশ্বাসের কথা। দিব্য জীবনের পথে যেতে গেলে যে দিব্য জীবন আমরা চাই, যে অমর জীবন আমরা চাই, যে আনন্দময় জীবন আমরা চাই, যে সত্যময় জীবন আমরা চাই, যে চৈতন্যময় জীবন আমরা চাই, সেই চাওয়া তো এক কৃতি, সুকৃতি বটে। তাতে অতিমানসের করুণা ধারা নেমে আসবে, এ বিশ্বাস স্থাপন করা ঋষিবৃন্দের সেই আশ্বাস বাণীর ওপরে ভর করে শ্রী অরবিন্দ আমাদের নতুন করে শিখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে আমরাও যদি সেই আস্থায় আস্থাবান হতে পারি, তাহলে আমরাও হয়ে উঠতে পারি। তাই এই যোগ হয়ে ওঠার যোগ,
yoga of becoming। পরের বাক্যটি পড়ার চেষ্টা করছি, কতটা কি পড়তে পারবো জানি না। লিখছেন শ্রী অরবিন্দ এমনি করে, বিসাইডস, আমরা ওই যে ট্রুথ ভিশন আর ট্রুথ অডিশনের জায়গায় পৌঁছেছি বা পৌঁছচ্ছি, এরকম একটা জায়গা থেকে তারপরে শুরু করছেন শ্রী অরবিন্দ, যে বিসাইডস a distinction seems to be made in the operations of the supermind between knowledge by a comprehending and pervading consciousness, which is very near to subjective knowledge by identity, and knowledge by a projecting, confronting, apprehending consciousness, which is the beginning of objective cognition। ধাপে ধাপে শ্রী অরবিন্দ বুঝিয়ে দিচ্ছেন। এছাড়াও কি, a distinction seems to be made in the operations of the supermind between knowledge by a comprehending and pervading consciousness, which is very near to subjective knowledge by identity, and knowledge by a projecting, confronting, by apprehending consciousness, which is the beginning of objective cognition। বারবার পড়তে হয়, পড়তে ইচ্ছে করে, ভালো লাগে পড়তে পড়তে। তো শ্রীমৎ অনির্বাণ এই জায়গাটিকে কি নান্দনিক সৌন্দর্য দিয়ে বাংলা করলেন, আমি একটু দেখে নিচ্ছি, পড়েও নিচ্ছি। তাছাড়া অতিমানসের আরো দুটি বৃত্তিকে তারা পৃথক করে দেখেছেন। সেই দুটি কি কি? একটি সম্ভূতি সংবিত বা সর্বগ্রাহী এবং সর্বগত চেতনা। তাহলে একটি হচ্ছে সম্ভূতি সংবিত বা সর্বগ্রাহী এবং সর্বগত চেতনা, সেটা কিরকম? তার প্রকৃতি যা প্রত্যক বৃত্ত তাদাত্ম্য সংবিতের কাছাকাছি। আরেকটি বিভূতি সংবিত, যার বৃত্তি বিসৃষ্টির অভিমুখে এবং যা হতে পরাক দৃষ্টির সূচনা। দৃষ্টির মধ্যে দুটি দেখছি, একটি প্রত্যক বৃত্ত দৃষ্টি আর একটি পরাক বৃত্ত, এরকম একটি বিষয় বিভূতি সংবিত বা প্রত্যক বৃত্ত। আমরা যাব সেই জায়গাগুলো, সকলেই জানেন এই বিষয়গুলো। তাহলে আবার একটু বাংলাটা পড়ে নিচ্ছি। তাছাড়া অতিমানসের আরো দুটি বৃত্তিকে তারা পৃথক করে দেখেছেন। আগে দেখেছি যে ট্রুথ ভিশন, দিব্য দর্শন, এবং ট্রুথ অডিশন, দিব্য শ্রুতি। আর এবার দেখছি আরো দুটি, দেখছি কি কি? একটি সম্ভূতি সংবিত বা সর্বগ্রাহী এবং সর্বগত চেতনা, যা প্রত্যক বৃত্ত তাদাত্ম্য সংবিতের কাছাকাছি। আর একটি বিভূতি সংবিত, যার বৃত্তি বিসৃষ্টির অভিমুখে এবং যা হতে পরাক দৃষ্টির সূচনা। আমরা আগেই দেখেছি বৈদিক ঋষিবৃন্দ অতিমানুষী চেতনায় দুটি প্রত্যক্ষ বৃত্তির বিষয় উল্লেখ করেছেন। একটি দিব্য দর্শন, ট্রুথ ভিশন, আর একটি দিব্য শ্রবণ, ট্রুথ অডিশন। অর্থাৎ সাধারণ মনোময় পার্থিব জীবনে যে যোগের প্রভাব আছে, সেই যোগের প্রভাবে বিপুল পরিবর্তন আসে।
সাধারণ এক জীবনযাত্রা। আমরা সবাই চলমান সিঁড়িতে চড়ছি এখন, এসকালেটারে আমরা উঠেই দাঁড়িয়ে থাকি, বেশিরভাগ মানুষ উঠেই যে ধাপে উঠি সেই ধাপেই দাঁড়িয়ে থাকি। আর কিছু মানুষ দেখা যায় চলমান সিঁড়ি চলছে, তারও ওপরেও তারা পা ফেলে ফেলে ওপরে উঠছেন, আরো দ্রুত গতি সম্পন্ন হচ্ছেন, যোগ হচ্ছে তাই। দাঁড়িয়ে থাকা নয়, সেই চলমানতায় আমরা স্থির থাকা নয়, চলমানতার ওপরেও চলমানতা হচ্ছে সেই যোগপন্থা। অর্থাৎ এরকম যদি বলা যায় যে সাধারণ মনোময় যে পার্থিব জীবন, সেই জীবনে যোগের যদি প্রভাব লাগে তাহলে বিপুল পরিবর্তন আসতে পারে। সাধারণ যে দেখা এবং শোনা, দর্শন এবং শ্রবণ, তা তখন রূপান্তরিত হয় বৃহত্তর দর্শন এবং শ্রবণে, অর্থাৎ দিব্য দর্শনে এবং দিব্য শ্রুতিতে রূপান্তরিত হয় যোগের সাহচর্যে, যোগের সহায়তায়, যোগের স্পর্শে। সেই নলিনীদার কথাই বলতে হয় যে ক্ষুদ্র মানবী জীবনে বৃহতের স্পর্শ লাগাই হলো যোগ। সেই যোগের স্পর্শে আমাদের সাধারণ দৃষ্টি দিব্য দৃষ্টি পায়, সাধারণ শ্রবণ ক্ষমতা দিব্য শ্রবণ ক্ষমতা অর্জন করে। অতিমানস চেতনা, অতিমানস চেতনা আমাদের জীবন চেতনাকে নতুনতর ভাবে গড়ে তুলতে পারে, নতুনতর রূপ দান করতে পারে, পারে নিশ্চয়ই করে, নিশ্চিত করেই পারে। তাই তো সুপার মাইন্ডার ক্রিয়েটার। ঋতচিন্ময় যে চেতনা, অর্থাৎ সত্য চেতনা, ট্রুথ কনসাসনেস, বা তাকে যদি বলি সত্য অতিমানসী চেতনা, যদি এরকম বলি, তাহলে ওই ঋতচিন্ময় চেতনা বা ট্রুথ কনসাসনেস বা সত্য অতিমানসী চেতনা, তাতে ভাস্বর ছিলেন সেই বৈদিক ঋষিকুল, ঋষিবৃন্দ। তাই খুব খুব অনায়াস সিদ্ধতায় তারা দিব্য দর্শন বৃত্তি, দিব্য শ্রবণ বৃত্তির প্রসঙ্গ উত্থাপন করতে পারেন, উত্থাপন করেছেন। কেন? তারা সেই অতিমানসী সত্য চেতনায় ভাস্বর ছিলেন বলেই সেই সিদ্ধতা তাদের এসেছে, সেই সিদ্ধি তাদের এসেছে যে সাধারণ দর্শনকেও তারা দিব্য দর্শন বৃত্তি হিসেবে বলতে পেরেছেন, সাধারণ শ্রবণ শক্তিকে দিব্য শ্রবণ শক্তির সঙ্গে তুলনা করেছেন বা বলেছেন যে এরকম হতে পারে, সেই সম্ভাবনার কথা তারা বলে দিয়ে গেছেন। কারণ সত্য চেতনায় তারা ভাস্বর ছিলেন বলেই। সেই পূর্ণ আলোকে ভাস্বর এবং জ্যোতির্ময় আমাদের প্রভু শ্রী অরবিন্দ। তিনি ওই বৈদিক ঋষিবৃন্দ কথিত যে কথাগুলো, সেই বিষয়গুলোকে আমাদের মতো করে তুলে ধরলেন, ধারাবাহিকভাবে লিখলেন আর্য পত্রিকায়। আমাদের জীবনে যে একটা শিক্ষা ধারা চলে, সাধন ধারা চলে, যোগময়তা চলে, তো আমাদের সেই জীবন শিক্ষা ধারায়, জীবন সাধনায়, জীবনের যোগময়তায় এক নতুন পাঠক্রম নিয়ে এলেন শ্রী অরবিন্দ। আজকে এই যে শুরুতেই যে বাক্যটি আমরা পড়লাম, সেখানে শ্রী অরবিন্দ
বৈদিক ঋষিবৃন্দের মতো এবং তাদের মত অনুযায়ী আরো দুটি বিষয়ের প্রসঙ্গ তুলে ধরছেন। দেখছি তো আমরা, সে দুটি কি? ওই যে একটি সম্ভূতি সংবিত, আমরা শ্রীমৎ অনির্বাণের ভাষা ধরেই যদি বলি, একটি সম্ভূতি সংবিত এবং আরেকটি হলো বিভূতি সংবিত। কম্প্রিহেন্ডিং কনসাসনেস এবং পারভেডিং কনসাসনেস। সম্ভূতি সংবিত মানেই জানছি কি কম্প্রিহেন্ডিং কনসাসনেস, অর্থাৎ পূর্ণভাবে রূপায়িত চেতনা। সম্ভূতি সংবিত, যা পূর্ণভাবে রূপায়িত হয়েছে যে চেতনা। এবং এই চেতনা কি করে? যে চেতনা পূর্ণভাবে রূপায়িত হয়েছে সেই চেতনা আমাদের ভিতরের দিকে নিয়ে চলতে থাকে, প্রত্যক্ষবৃত্ততা দান করে। আমরা ধাপে ধাপে অন্তর্মুখী হতে থাকি। বহিরাঙ্গের সমস্ত বিঘ্ন বিপর্যয়ের ব্যস্ততাকে অতিক্রম করে আমরা অন্তর্মুখী হতে থাকি। তাই কম্প্রিহেন্ডিং কনসাসনেস, সম্ভূতি সংবিত, পূর্ণভাবে রূপায়িত চেতনা। আরেকটি কথা বলছেন পারভেডিং কনসাসনেস বা বিভূতি সংবিত। সেটি কিরকম? এটি অবজেক্টিভ কনসাসনেস, পরাকবৃত্ত চেতনা। এক পূর্ণভাবে রূপায়িত চেতনা সম্ভূতি সংবিত, সে আমাদের প্রত্যক্ষবৃত্ত করে, অন্তর্মুখী করে, গভীরে নিয়ে চলে। আর যে অবজেক্টিভ কনসাসনেস, পারভেডিং কনসাসনেস বা বিভূতি সংবিত, সে কি করে? সে পরাগবৃত্ত চেতনা, অর্থাৎ অন্তর্মুখী চেতনার গভীরে পৌঁছে সমগ্রতাকে বুঝে নেওয়ার স্তরে পৌঁছানোর বিষয় প্রথমেই থাকছে। প্রত্যক্ষবৃত্ততা, গভীরে ঢোকার একটা বিষয় থাকছে। আবার বাহিরে যা কিছু তাকে ভিতরে নিয়ে আসা, এক প্রত্যক্ষবৃত্ত অন্তর্মুখী হচ্ছে আর পরাগবৃত্ত বাহিরের বিষয়গুলোকে দিচ্ছে। তাহলে বাহিরের বিষয়গুলোকে ভেতরে নিয়ে আসা, এবার এবার ভিতরের সত্যতা দিয়ে তাকে সত্যময় করে তুলে বাহিরে প্রকাশ করা। সব ক্ষেত্রে তো ম্যানিফেস্টেশন ট্রুলি হয় না। প্রকাশ কি হয়? যদি না ভিতরের সত্যে সত্যায়িত হতে পারে। তা যা বাইরে ছিল ভিতরে নিয়ে এলাম, ভিতরের সত্য দিয়ে তাকে আবার বাইরে পাঠানো, তাহলে বাইরেটাও সুন্দর হয়ে গেল। বাহির যা অপূর্ণ ছিল তা পূর্ণতায় ভরে উঠল। তারপর ওই যে বিষয়টা, যে বিভূতি সংবিতের ধারা ধরে বাহিরে দৃষ্টিপাত করা, তাহলে বাহিরের জিনিস ভেতরে নিয়েছি, ভেতরে নিয়ে সেটা সত্যায়িত হয়েছে, সত্যময় হয়েছে, তাকে এবার প্রস্তুত হয়েছে, তাকে এবার বাইরে নিয়ে আসা। প্রথমে মোট কথা কি এরকম যদি বলি, ঠিক বোঝাতে পারছি না, আমিও বুঝতে পারছি কিনা, যে প্রথমে ভিতরে ঢোকা, তারপর বাহিরে যাওয়া। তাহলে বাহির থেকে ভিতরে যাওয়া, ভিতরে তৈরি হওয়া, প্রস্তুতি নেওয়া, আবার বাইরে বেরিয়ে আসা। এটা আমাদের ব্যক্তি জীবনেও সমষ্টি জীবনেও তো এটা থাকে, প্রস্তুতির একটা পর্যায় থাকে। এক হচ্ছে গভীর অন্তর্মুখীনতা এবং তারপর বাহিরে দৃষ্টিপাত। প্রথম প্রস্তুতি, তারপর তার প্রকাশ। প্রকৃত যে গুরুমুখী যে শিক্ষা, তা সেই প্রকৃত গুরুমুখী যে কোনো শিক্ষায় এই ধারাই তো দেখা যায়, তাই না? আজকে অবশ্য একটু ছড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তবুও সেই প্রস্তুতি যদি না থাকে আমরা বাহিরেও সেই প্রকাশ ধারাকে মূর্ত করে তুলতে পারবো না। এখন তো দেখছি, অবশ্যই দেখছি, কিছু কিছু ক্ষেত্রে অন্তর্মুখী না হয়েই
বহির্মুখী হয়ে ওঠার একটা ঝোঁক এসেছে। তবে নিশ্চিত তা কেটে যাবে, যাচ্ছেও। আজকে অঙ্গনওয়াড়ি শিক্ষা ব্যবস্থা এসেছে, আবার তার সঙ্গে সঙ্গে গুরুমুখী ঔপনিষদিক বোধও কাজ করে চলেছে। আমাদের জীবন সাধনায় বেদনা আছে, থাকার এবং না থাকার বেদনা। থাকার বেদনা আছে, না থাকার বেদনাও আছে। হয়ে ওঠার বেদনা আছে, হয়ে না ওঠার বেদনাও আমাদের রয়েছে। তার মধ্যেই রঙের দোলা গেল, রং নিয়ে অনেক রঙিন হয়ে উঠলাম আমরা। আমাদের তো প্রতিনিয়তই রঙিন হয়ে ওঠার ইচ্ছে থাকে, প্রেরণা থাকে, থেকেই যায় সেগুলো। আবার ওই দোলের সময় তো দেখলাম বিভিন্ন প্রচারে লিখন দেখলাম বিভিন্ন জায়গায় যে রং দিন, রং নিন, রঙের বদল যেন না ঘটে। কোন বদলের কথা বলা হয়েছে? কিন্তু আমাদের তো একটা বদল চাই। আমাদের তো বদল চাই। সব কি একই সত্তায় পড়ে থাকবো, একই জায়গায় থাকবো? আমাদের চেতনাগত ভাবে তো বদল হতেই হবে। তবু কি জানি কি হয়। আমাদের তো বদল চাই চেতনাগত ভাবে, রঙে না হোক, চেতনাগত ভাবে তো বটেই। আমাদের পরিবর্তন দরকার, বদল চাই। পশ্চিম এশিয়ায় ঘটনা ঘটছে, তার প্রভাবে আমরা সকলেই কম বেশি প্রভাবিত। ঘরে ঘরে সেই আগুনের আঁচ পৌঁছে গেছে। কলকাতায় আমাদের খুব পরিচিত মানুষজনেরও দুশ্চিন্তা, চিন্তা, চিন্তা দুশ্চিন্তা সবই রয়েছে। অনেকেরই ছেলে মেয়ে সেখানে রয়েছেন, আটকে গেছেন অনেকেই। সকলেই ভাবছেন কম বেশি। কিন্তু আমাদের আস্থার কথা কোথায়? না, এশিয়ার গুরু আছেন আমাদের সঙ্গে। তিনি শ্রী অরবিন্দ। তিনি আমাদের বোধগত, ভাবগত, চেতনাগত রূপান্তর ঘটাতে বদ্ধপরিকর। সঙ্গে মা আছেন। শুধু আমাদের সেই ইচ্ছায় ইচ্ছিত থাকতে হবে। আমাদের সেই পরিবর্তিত হবার, রূপান্তরিত হবার যে ঘটনা সংগঠিত করবার জন্য মা শ্রী অরবিন্দ বদ্ধপরিকর রয়েছেন। আমরাও তা সেই ইচ্ছা রাখবো কিনা, যে প্রেরণা অনুভব করছি তাকে কাজে লাগাবো কিনা, লাগাবো, এরকম যদি ভাবনা থাকে তাহলেই ইতিবাচকতা। তাহলে ওই কম্প্রিহেন্ডিং কনসাসনেস, পারভেডিং কনসাসনেস, এগুলো সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা না হলেও খানিকটা আভাস ইঙ্গিতে বোঝার একটা চেষ্টা থাকতে পারে। এগুলো সম্পর্কে শ্রী অরবিন্দ পরের বাক্য ছোট্ট করেই বলেছেন, দিজ আর দ্য বেদিক ক্লুজ। এগুলো সবই ইশারা বেদের, বেদের ইশারা এই পর্যন্ত। তা বেদের সত্য, বেদের জ্ঞান, বেদের অন্তর্মুখীনতা এবং বহির্মুখীনতাকে অন্তর্মুখী করে তোলবার প্রেরণা সাধনার জীবনে নচিকেতার অভিপ্সা নিয়েই উপস্থিত হয়। তো সত্য তো আছেই, জ্ঞান আছে, অন্তর্মুখীনতা আছে, বহির্মুখীনতা আছে। সবগুলোকেই যে অন্তর্মুখী করার একটা প্রবণতা, প্রেরণা, এটা সাধন জীবনে আছে। আর আছে বলেই দ্য হিউম্যান অ্যাসপিরেশন আমাদের জীবনে নচিকেতার অভিপ্সা হিসেবে উপস্থিত হয়, আশা হিসেবে উপস্থিত হয়। কারণ আমরা কিন্তু সত্যকে জানতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। অন্তর্মুখীনতা, বহির্মুখীনতা, এগুলোকে সবই হৃদয়জাত, সত্যজাত করতে চাই। আমার অন্তরস্থ যে শ্রী ভগবান রয়েছেন আমার অন্তরে,
তাকে দিয়েই গুছিয়ে তোলার একটা চেষ্টা থাকে বলেই ওই হিউম্যান অ্যাসপিরেশন, আমরা গুছিয়ে নিতে চাই। অন্তরঙ্গ সাধনায় পরম গুরু স্বরূপ শ্রী ভগবান করুণা করে যে আমার অন্তরে চৈত্য সত্তা রূপে উপস্থিত হয়েছেন, আত্মা রূপে উপস্থিত আছেন, তার সত্য রসে জারিত করে তুলতে চাই আমার জীবনযাত্রা। তাই তো আমাদের অভিপ্সা। আমরা তাই অন্ধকার অতিক্রম করে, তমসা অতিক্রম করে জ্যোতির লোকে যেতে চাই, অসত্য অতিক্রম করে সত্য লোকে যেতে চাই। মৃত্যু দিয়ে সীমাবদ্ধ যে জীবন আমাদের, তো সেই মৃত্যু দিয়ে সীমাবদ্ধ জীবনকে অতিক্রম করে অসীম অমৃত লোকে পৌঁছতে চাই। সেই জ্যোতি, সত্য এবং অমৃত লোকের রসঘন চেতনার কথা শ্রী অরবিন্দ বলে দিয়েছেন, বলে দিচ্ছেন। সেই চেতনাই হলো অতিমানস চেতনা। সেই চেতনার কি বলবো, সেই চেতনার অমৃত ধারা দেবলোকের অধিমানস চেতনাবাহিত হয়ে মানবীয় প্রজ্ঞায় এসে পৌঁছয়। সত্যই তো তাই, যে অতিমানস চেতনার যে অমৃত ধারা, অধিমানস চেতনা দেবলোক, সেই দেবলোকের চেতনা থেকে ঝরে ঝরে পড়তে থাকে আমাদের মানবীয় প্রজ্ঞা, ইনটিউশনে। গত রবিবারই শ্রী অরবিন্দ সোসাইটি ইস্ট ক্যালকাটা ব্রাঞ্চের বার্ষিক সাধ্যায় ছিল, বার্ষিক অনুষ্ঠান ছিল। ওখানেই ওই কিছু কিছু আলোচনা চলছিল আমাদের, যে ইনটিউশন, যে অতিমানস থেকে, অতিমানস রসধারা অধিমানস হয়ে মানবীয় চেতনার প্রজ্ঞায় পৌঁছয়। সেটিও আবার দুটি ভাগে আবার দ্বিখণ্ডিত হয়ে যায়। কখনো সেটি মানসিক প্রজ্ঞা, মেন্টাল ইনটিউশন, কখনো সেটা ভাইটাল ইনটিউশনে পরিণত হয়। আমাদের মানবীয় সীমাবদ্ধতার জন্যই সেগুলো, শ্রী অরবিন্দ সেগুলো তো ইভিনিং টক্সে যথেষ্ট আলোচনা করেছেন। তো আমরা প্রজ্ঞা চাই তো, আমরা প্রজ্ঞাসহ জীবন যাপনে সত্যজ্যোতি ও অমৃতের ঊর্ধ্বমুখী চেতনার চাপ অনুভব করতে চাই, এবং চাইতে চাইতে একসময় সেই ঊর্ধ্বমুখী চেতনার চাপ অনুভব করিও। প্রথমে চাই, তারপরে সেই অনুভব করি সেই ঊর্ধ্বমুখী চেতনা। জনে জনে একে একে সেই অনুভব বাড়তে থাকে। সমষ্টির চেতনায় ওই যে ব্যক্তি জনে জনে একে একে যে প্রজ্ঞার ঘনীভূত রূপকে অনুভব করছেন, তা ধীরে ধীরে কি হয়, সমষ্টির চেতনায় ঘনীভূত হয়। সামাজিক পরিবেশরে অবস্থান করছি তো আমরা, তো সামাজিক পরিসরে অবস্থান করা মানুষও তখন কি বলবো, যে মাতারূপী যে সর্বেশ্বরী, সে মাতার ভিতর ও বাহিরের নিরাপত্তা দানকারী সত্তা আবিষ্কার করতে পারি। এই তো গত রবিবার গেল 8 তারিখ, নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। আবার সংখ্যাটিও 8, কি সুন্দরভাবে মা যেটা বলছেন, যে প্রোটেকশন ফ্রম ইনার অ্যান্ড আউটার, ডাবল প্রোটেকশন। সত্যিই তো, আমরা সেই মাকে যদি চিনতে পারি, নারী রূপী মাকে যদি চিনতে পারি, আর চিনতে পারলেই বুঝতে পারবো যে তিনি ভিতর ও বাহিরে উভয় পক্ষের নিরাপত্তা দান করছেন। প্রত্যক্ষ অনুভব করবেন সাধক সাধিকা। ওই যে মা গ্রন্থে বর্ণিত সেই সত্যবাণী রয়েছে না, সেখানে যদি আমরা এরকম প্রশ্ন করি যে
আমাদের এই নারীরূপী মা কে? আমাদের সেই নারীরূপী মা? না, শ্রী অরবিন্দই বলছেন নলিনীদার অনুবাদে সেই কথা যদি মনে পড়ে, যে তিনি আমাদের মা কিরকম? কে আমাদের সেই নারীরূপী মা? না, পরিষ্কার বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ, তিনি আমাদের অভাবে মাতা, তিনি আমাদের বিপদে বন্ধু, তিনি আমাদের জীবনে ধীর অনলস সচিব দিশারি। নলিনীদার কথা এরকম ছিল, বিপদে মাতা, অভাবে মাতা, বিপদে বন্ধু, ধীর অনলস সচিব দিশারি তিনি। হ্যাঁ, এরকম একদম অনুবাদ ছিল নলিনীদার। তাহলে এই যে অভাব, বিপদ, অভাব ভিতরের হয় বাহিরেরও হয়, বিপদ ভিতরের হয় বাহিরেরও হয়, উভয় পক্ষেই নিরাপত্তা দান করেন সেই নারীরূপী মা। তার অমৃত হাসিতে তিনি আমাদের সব বিষাদ, সব অবসাদ, সব অস্থিরতা দূর করে দেন। সেই মা গ্রন্থেই তো এরকম বলা আছে, সব সময় তিনি আমাদের সহায়তা করেন। সঠিক যা হবে, যা করতে হয়, করতে হবে, তাই তিনি ধরিয়ে দেন, মনে করিয়ে দেন। এইখানেই সেই প্রত্যগবৃত্ততা, যে অন্তর্মুখী হয়েছে কিনা। আমি অন্তর্মুখী হওয়ার সবচেয়ে বড় লক্ষণ, অভাবে হোক বিপদে হোক তার কথা আমার মনে পড়ছে কিনা, অর্থাৎ সাধারণ মন উত্তীর্ণ হয়েছে কিনা আরো উন্নততর মনোময়তায়। উন্নততর মনোময়তা আমাদের মনে করিয়ে দেয় অভাবে এবং বিপদে পড়লেও তার কথাই স্মরণ করতে হয়। সবসময় মনে থাকে না, সে কথা আরো বলেছেন সেই বাংলা রচনায়, সেই নকি উত্তর, শ্রী অরবিন্দের সেই লেখা আছে না, যে তপস্যা হলো এই স্থির থাকা, মাকে ডাকা। এই স্থিরতাই হচ্ছে সেই লক্ষণ, অন্তর্মুখীনতার লক্ষণ, প্রত্যকবৃত্ততার লক্ষণ। পারি না, অভাব বিপদ যখনই যেটা আসে আমরা অস্থির হয়ে পড়ি, স্থির থাকা হয় না। কিন্তু আমাদের যত যত বিষাদ আসুক, অবসাদ আসুক, অস্থিরতা আসুক, মা সেগুলোকে দূর করে দেন, সাহায্য করেন। সঠিকভাবে যা হবে, যা করতে হবে, যা করণীয় তিনি তা ধরিয়ে দেন, মনে করিয়ে দেন। কিন্তু আমরা সবসময় তার মহাশক্তি, তার মহাতেজ, মহান জ্যোতিকে ধারণ করতে পারি না, অনুভব করতে পারি না। ওই খানিকটা ধরে রাখি, আবার বেশিরভাগটাই পরিত্যাগ করি। তবু ওই গ্রহণ বর্জনের মধ্য দিয়ে সাধনার অনুশীলন চলতে থাকে। তবে এই গ্রহণ বর্জনের মধ্য দিয়েও যদি চলতে থাকা যায়, ধারাবাহিকতা থাকে, তাহলে একসময় বোধহয় দেহের প্রতি অঙ্গ তাকে ধারণ করবার জন্য তৈরি হয়, যে জায়গাটা মা বারবার বারবার বলেছেন। তো বৈদিক ঋষিদের ক্লু এগুলো দিয়েছেন, শ্রী অরবিন্দ আমাদের কথা বলছেন। তা যখন প্রতি অঙ্গ সেই মায়ের জন্যে প্রার্থনা করবে, অভাবে হোক, বিপদে হোক, অবসাদে হোক, বিষণ্ণতায় হোক, তার কথা স্মরণ করতে পারবো, এই যে জায়গাটা, এই সাধনোত্তর জীবনের যে মাকে তীব্রভাবে অনুভব করার এবং স্মরণ করার যে দক্ষতা আসে, এটা উচ্চাঙ্গিক সাধন মার্গের কথাই বটে। তখন সেগুলো উপলব্ধি করা যায়। আর আমাদের তখন উপলব্ধি যখন হয়, অনুভব করেছি, উপলব্ধি করেছি, তারপরেই তো সেই প্রকাশ করা। তো আমরা কিভাবে কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে সেগুলো প্রকাশ করি, তখন ওই প্রকাশের কর্মে তিনি প্রকটিত হতে থাকেন। মাকে আমরা তখন অতিমানস মহাশক্তি রূপে প্রকট হতে লক্ষ্য করি। আরেকটি বাক্য, এই প্যারাগ্রাফের শেষ বাক্য,
নম্বর অনুচ্ছেদের 5 নম্বর বাক্য, শেষ বাক্য পড়ছি। বৈদিক সূত্র দেখেছি ওই যেগুলো প্রত্যগবৃত্ততা, পরাগবৃত্ততা, কিছুটা এগুলো তো অনুভবের ব্যাপার, জীবন সাধনা দিয়ে অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। and we may accept from this ancient experience the subsidiary term truth consciousness to delimit the connotation of the more elastic phrase supermind. দেখুন কি কথা বলছে। তাহলে প্রাচীন ঋষিদের আমনায় হতে, আমনায় কথাটা তো আমরা সেই বোধহয় শ্রুতিতেই পাই, এরকম যে আমাদের যে আধ্যাত্মিক অনুভব হয় তার তার যে প্রকাশমানতা, এবং সেটাই যাতে খুব গুরুত্বপূর্ণ প্রামাণিক একটা প্রামাণ্য দলিল হিসেবে যে বিবৃতি দেওয়া হয় আধ্যাত্মিক অনুভবের, তাই সম্ভবত আমনায় এরকম ধরনেরই অর্থ। তাহলে প্রাচীন ঋষিদের আমনায় হতে, অর্থাৎ আধ্যাত্মিক অনুভবের প্রামাণিক যে বিবৃতি আমরা পড়ছি সেগুলো হতে ঋতচিত শব্দটি আমরা নিতে পারি অতিমানসের বিকল্পে। কি জন্যে? তার অতি ব্যাপ্তি বারণ করবার জন্য। আমরা তো ধাপে ধাপে এগোতেই থাকি। বৈদিক ঋষিবৃন্দ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছেন, উপলব্ধি অর্জন করেছেন, তার স্পষ্ট প্রমাণ পাই আমরা তাঁদের নানাবিধ মন্ত্রমালা বর্ণিত বিবরণের মধ্য দিয়ে। যে সত্য তারা অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, নিশ্চয়ই করে তা আমাদের সাধন পথে অত্যন্ত সহায়ক। তাই বৈদিক ঋষিবৃন্দ যাকে ঋতচিত বলে ব্যাখ্যা করেছেন, সত্য চেতনা বলে বর্ণনা করেছেন, ট্রুথ কনসাসনেস বলে বর্ণনা করেছেন, তাকে আমরা ধরতে পারি, তাকে ধরে আমরা এগোতে পারি। এগোতে এগোতে কি হয় না, আরো বৃহত্তর অতিমানসের অভিমুখে যেতে পারি। সাধারণ মানুষ পর্যায়ে ছেড়ে অনেক বৃহত্তর অতিমানস, সেখানে আমরা সেই ধাপে ধাপে এগোতে থাকতে পারি। ওই মানস লোক থেকে উত্তর মানসতা, প্রভাস মানসতা, প্রজ্ঞা মানসতার যে তার ভাইটালিটি, তার প্রাণিক প্রজ্ঞা, মানসিক প্রজ্ঞা, তারপরে প্রপার ইনটুইশন, তারপরে আবার সেই ধাপ থেকে অধিমানুষে যেতে গেলে যে 3টে ধাপ শ্রী অরবিন্দ এগুলো লেটার্স অন ইয়োগাতে কি সুন্দর করে বললেন। তো সেই ধাপগুলো, ওই যে ধাপে ধাপে আমরা এগোচ্ছি, এগোতে থাকছি, বুঝতে পারছি বৃহত্তর অতিমানুষের অভিমুখে আমরা এগোচ্ছি। অতিমানুষ কেমন? অনেকটাই ব্যাপ্ত, প্রসারিত, অনেক বেশি। তাকে ধরবার জন্যই আমরা এগোতে থাকবো। শ্রী অরবিন্দ পরবর্তী অংশগুলোতে আরো স্পষ্ট করে সে কথাগুলো বলছেন। আমরা সে জায়গায় যখন ধরতে চাওয়ার চেষ্টা করব যতটা পারা যায়। এই যে দেখলাম যে ঋতচিত দিয়ে আমরা ট্রুথ কনসাসনেস সম্বন্ধে ধারণা করতে পারলাম, খানিকটা একটা ধারণা হয়। আমরা মূর্তি দেখি, পুজো করি, বৃহৎকে অসীমকে সীমার মধ্যে এনে আমাদের মতো করে বুঝে নিতে চাই। মূর্তি পূজার তো একটা এরকম ব্যাখ্যা ছোটখাটো হলেও পাই। ঋতচিত ধরে আমরা এগোতে পারি, ট্রুথ কনসাসনেস ধরে এগোতে পারি। ওই যদি সেই গান একটা প্রত্যয় জন্মাতেই পারে, ওই গানটা যদি মনে পড়ে, আহা, ওই যে গানটা যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ধারাক্রম চলতে থাকলে অতিমানস বোধ, অতিমানস চেতনা আমাদের জীবন সাধনায় প্রকটিত হয়, হবে, হতে পারে।
এ বিষয়ে শ্রী অরবিন্দ দ্য মাদার গ্রন্থে, মা গ্রন্থে অতি সুন্দর আলোচনা করেছেন। সম্ভব হলে পরবর্তী পাঠ করতে করতে সেই অংশগুলো যদি প্রাসঙ্গিকভাবে মানে আসে, বলা যায়, তিনি পাঠান, তাহলে নিশ্চয়ই বলবো, চেষ্টা করব। পরবর্তী যে অনুচ্ছেদগুলো পড়তে পড়তে থাকবো, তখন শব্দে শব্দে, বাক্যে বাক্যে মা আসবেন, বারবার করেই মা আসবেন। আমাদের সুরেন্দ্রদা, এই যে অতিব্যক্তি বারণ করবার জন্য মানে কি? অতিব্যক্তি বারণ করবার জন্য লিখেছেন না শ্রী অনির্বাণ? আমরা সুপারমাইন্ড তো অনেক অনেক বড় কিছু, সেটাকে আমরা বুঝতে পারি না, তখন আমরা ওই ছোট্ট করে ট্রুথ কনসিয়াসনেস দিয়ে শুরু করতে পারি এই সূচনা পর্যায়ে। সেজন্য এটা বলা হয়েছে যে টু ডিলিমিট আচ্ছা দ্য আচ্ছা। কননোটেশন অফ দ্য মোর ইলাস্টিক ফ্রেজ দ্য সুপারমাইন্ড। অত বড় তো আমরা বুঝতে পারি না। একটি ছোট্ট বাচ্চা ছেলেকে যদি এমএ ক্লাসের সিলেবাস ধরিয়ে দেওয়া হয়, সে তো বুঝতে পারবে না। একদম প্রথম অবস্থা থেকে যেতে হবে। আমরা প্রাথমিক পর্যায়ে ট্রুথ কনসিয়াসনেস দিয়ে শুরু করি। ওই যে সাবসিডিয়ারি টার্ম ট্রুথ কনসিয়াসনেস বলা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। সুপারমাইন্ড যদি একদম সর্বোচ্চ পর্যায়ে হয়, তাও শ্রী অরবিন্দ বলেছেন যে না, ওটা না, তারও পরে হতে পারে। শ্রী অরবিন্দ কোনোটাই ফাইনাল বলে যাননি। তো ওই জন্য ট্রুথ কনসিয়াসনেস দিয়ে আমরা শুরু করতে পারি যে সুপারমাইন্ডকে এখন বুঝতে পারছি না, তাহলে সত্য চেতনাকে দিয়ে আমরা চলি। তাই সত্য কথা, যে বৌদ্ধিক দর্শনে, বুদ্ধ দর্শনেও সে কথা বলা হয়েছে, অষ্টাঙ্গ মার্গের কথা, অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে। আমাদেরও বলা হয়, ছোটবেলা থেকেই বলা হয়েছে না, সদা সত্য কথা বলিবে। অর্থাৎ ওই ট্রুথ কনসিয়াসনেস ধরে আমরা ওই বৃহৎকে এক্ষুনি ধরতে পারবো না, তাকে একটু পরে ধরবো, ধাপে ধাপে ধরবো। এই অতিব্যক্তি বারণ করবার জন্য, বারণ মানে একদম বন্ধ করা নয়, তাকে থামিয়ে রাখা। অতিব্যক্তির জায়গায় যাব শুরুতে ঋতচিত দিয়ে, এইরকম একটা ভাবনা আমরা শুরুতে করতে পারি। সুপারমাইন্ডে তো যেতে হবেই। অতিমানসের খুব ছোট্ট একটা যে প্রাথমিক পর্যায়ে আমরা ট্রুথ কনসিয়াসনেস ধরতে পারি। আমরা যদি সদাচরণ না করি, মা যে কথা বলছেন, তোমরা এই ছোট্ট ছোট্ট মিথ্যা দিয়ে মিথ্যার পাহাড় গড়ে তোলো, আর তাই তোমরা কখনোই সুপার মাইন্ডে পৌঁছতে পারবে না। কারণ ট্রুথ কনসিয়াসনেস তোমরা অর্জন করতে পারোনি, সত্য চেতনাকে ধরতে পারোনি, তাহলে সত্যের চরমতম পর্যায়ে অতি মানুষকে তোমরা ধরবে কি করে? মা এরকম কথাও বলেছেন। তো আমরা যাব, চেষ্টা করব এই ভুল ত্রুটি কতটা সীমিত ভাব নিয়েই অসীমের দিকে এগোনোর চেষ্টা করব। আজ বিরতি টানছি, এটুকুই। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। অসাধারণ আশার বাণী আমাদের শোনালেন সুধেন্দুদা। পথ যত দূরেই হোক, ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব। আমাদের শুধু দুটো কাজ, স্থির থাকা, মাকে ডাকা। অসাধারণ আলোচনা, অসাধারণ বিষয়। কারো কিছু বলার আছে কি আর? আপনি খুব ভালো কথা বললেন শেষটা। না, সত্যিই তাই। আমাদের হতাশ হওয়ার কিছু নেই। সুধেন্দুদা যে গানের অংশগুলো মাঝে মাঝে দিয়ে দেন, যেন অনেকটা প্রাঞ্জল হয়ে যায় আমাদের কাছে। আমাদের কল্যাণ ভাই সবসময় মা অরবিন্দের উপরে পূর্ণ ভরসা করলেই চলবে, আর কিছু লাগবে না। ঠিক, একদম ঠিক। যা কিছু হচ্ছে সব ওনারাই করছেন, এভরিথিং ডিভাইন ফোর্সেস বিহাইন্ড ইট। খুব ভালো লাগলো আজকে অনুষ্ঠান।
তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করব। মা শ্রী অরবিন্দের পায়ে আমাদের প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সবাইকে আমরা জানাই ধন্যবাদ এই উপস্থিত থাকার জন্য, এবং আমরা যেন প্রতিদিনই থাকতে পারি গুগল মিট প্ল্যাটফর্মে, এইটুকু কামনা। শুভরাত্রি।